깜짝 놀랐어. মুখোপাধ্যায় তাকে বরণ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। ডক্টর ফাল্গুনী মুখোপাধ্যায়, আসানসোল বিধানচন্দ্র কলেজের মাননীয় অধ্যক্ষ, এবং মাননীয় মৌসুমী বসু বরণ করবেন মাননীয় মলয় ঘটক এবং মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়কে। আমি প্রথমে অভিভাবক তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে ইন্দ্রনীল সেন পরিচয় পেশ করে দেন। আমাদের বাংলা হচ্ছে মৌসুমী বসু, আমাদের এই পৌর নিগমের অন্যতম পুর প্রতিনিধি, তিনি বরণ করে দিচ্ছেন তাকে। একটু জোরে করতালি হবে। মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে দিচ্ছি। যার উদ্যোগে এবং যার অভিভাবকত্বে আমাদের আজকের এই যে আয়োজন, শুধু আজকের নয়, এই চলচ্চিত্র উৎসবের আয়োজন। উনি আমাকে বললেন, পরশু বললেন আমাকে, এইখানে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, চলচ্চিত্র উৎসব, শিশু চলচ্চিত্র উৎসব হচ্ছে। আমাকে ডাকলেন উনি। সব কাজ ছেড়ে আমি চলে এসেছি বে ফরেস্টে। পরশু দিন আমি পড়ে গিয়েছিলাম, রাইট নিতে ইঞ্জুরি হয়েছে আমাকে, কিন্তু আমি বললাম আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল, আসানসোল বাঙালির লোক, আমাদের লোক, আমার প্রফেশনের, আমি সেই জন্য এসেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। চলবে এই চলচ্চিত্র উৎসব। এই উদ্যোগকে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাইছি আমাদের তথ্য এবং সাংস্কৃতিক বিভাগকে। এটা এত আমাদের মানুষ থেকে এত ডিমান্ড আর এত ফ্রিও এটা ছবিগুলো দেখানো হচ্ছে। সবাই আসুন, এই চলচ্চিত্র উৎসবকে সাকসেস করুন। ধন্যবাদ। সুযোগ নেই বা ছিল না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা কিন্তু আসানসোলে যেটুকু বঞ্চনা ছিল আমরা কিন্তু আস্তে আস্তে পুরোটাই পেয়েছি। আমরা আসানসোলে ইউনিভার্সিটি পেয়েছি, আসানসোলে হিন্দি কলেজ পেয়েছি, আসানসোলে নার্সিং কলেজ পেয়েছি, আসানসোলে আলাদা জেলা পেয়েছি, আসানসোলে ডিএম পেয়েছি, আসানসোলে পুলিশ কমিশনারেট পেয়েছি, সিপি পেয়েছি, আসানসোলে ইউথ হোস্টেল পেয়েছি। এই ধরনের অনেক কাজ, সরকারি কাজ আসানসোলের উন্নতির জন্য আমরা পেয়েছি। এবং সর্বোপরি আমরা যেটা পেয়েছি, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি, যে আসানসোলে আন্তর্জাতিক ছোটদের ছায়াছবি একটা আমরা করতে পারব, ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করতে পারব। এবং আজকে তার উদ্বোধনী দিন, এবং আজকে প্রথম যে ছবিটা আজকে দেখানো হবে সেই ছবিটা হচ্ছে সোনার কেল্লা। আমার পূর্ববর্তী বক্তা চন্দ্রনাথ সিনহা বলছিলেন যে হয়তো বাড়ানো হবে। আমি কিন্তু আপনাদের জন্য জানাই যে ইতিমধ্যেই আমরা আগামী সোমবার কিন্তু এটা এক্সটেন্ডেড করেছি। আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে, এবং 12টার সময় আরও একবার সোনার কেল্লা, আর 3টের সময় আমরা হীরক রাজার দেশে, এই দুটো সিনেমা আবার দেখানো হবে। কারণ সোনার কেল্লার টিকিটও 100% এখানে মানে বিক্রি তো নয়, যেহেতু বিনা পয়সার টিকিট, সমস্ত টিকিট যারা ছাত্র ছাত্রী তাদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, এবং হীরক রাজার দেশও ভর্তি হয়ে গেছে। Thank you.